বাংলাদেশের নির্বাচন কেউ ঠেকাইতে পারবে না, এটা নির্বাচনকে পেছানোর জন্য, বানচাল করার জন্য ষড়যন্ত্রটা চলমান অব্যাহত তো রয়েছেই। একে কেন্দ্র করে নানান ঘটনা যেমন ঘটানো হচ্ছে, পাশাপাশি কোনো বিচ্ছিন্ন ঘটনার কেউ এই ষড়যন্ত্রের অংশ করে ফেলা হচ্ছে পরিকল্পিতভাবে, যে বাংলাদেশে আইন শৃঙ্খলার বিষয়ে প্রশ্ন তুলে নির্বাচনকে যাতে পেছানো যায়। তবে আমি বলবো যে যতই লাফালাফি করুক, যে যত বড় মাছ হোক বা ছোট মাছ হোক, যেখানে গিয়ে লাফালাফি করুক না কেন, বাংলাদেশের নির্বাচন কেউ ঠেকাইতে পারবে না, এটা অবশ্যই বাংলাদেশে একটা নির্বাচন হবে। এই নির্বাচনের জন্যই এত মানুষ জীবন দিয়েছে, কারণ এই নির্বাচনটি হলেই, যদি 5 বছর অন্তর অন্তর নির্বাচন হতো, কোনো ফ্যাসিবাদী সরকার, কোনো একনায়ক তন্ত্র বা স্বৈরাচারী সরকার গড়ে উঠতো না, এবং এত ছাত্ররা তাদের রাজপথে নেমে এসে জীবন দিতে হতো না। অতএব নির্বাচন হইতে হবে এবং সঠিকভাবেই সেটা হইতে হবে। 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা নির্বাচনযোগ্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু সরকার কি সেটা চাচ্ছে কিনা, সেটাই আজকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে, ঠিক সেই দিনই কোটালীপাড়ায় আমাদের উপজেলা বিএনপি বিশাল বড় মিছিল করেছে। কিছুদিন আগে গোপালগঞ্জ জেলা বিএনপি বিশাল বড় সমাবেশ করেছে। এখনও বিভিন্ন ওইখানকার গোপালগঞ্জ কলেজে এবং বিভিন্ন স্কুল কলেজে আমাদের ছাত্রদলের ছেলেরা, স্বেচ্ছাসেবক যুবদলের ছেলেরা প্রোগ্রাম প্রতিনিয়তই করে চলেছে। অতএব আমি যেটা বলতে চাচ্ছি, যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা একটা রাজনৈতিক সমস্যা ছিল গোপালগঞ্জে, যেখানে তারা গায়ের জোরে মিলিটারিকে সাথে নিয়ে বল প্রয়োগ করে তারা মনে করেছে গোপালগঞ্জ জয় করে ফেলবে, কিন্তু এটা করার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে একটা হুমকির মুখে ফেলেছে। নির্বাচনের যেমন একটা হুমকি রয়েছে, পাশাপাশি এই যে খুনি হাসিনা, তারা তো এখন উজ্জীবিত হবে, তাদের চেতনা তো আবার 1 মাস পরে জাগ্রত হবে, তখন তাদেরকে ঠেকাবে কে? ওই ঠেকানো তো আমাদেরকেই ঠেকাইতে হবে। বিএনপির এখন আরো একটু এক্সট্রা কঠোর পরিশ্রম করে মাঠের থেকে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দমিয়ে রাখতে হবে। এদের তো সেই মুরদ নাই, কিন্তু তারা নিজেদেরকে জাহির করার জন্য সেখানে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করলো এবং গায়ের জোরে গিয়ে বাহাদুরি করার চেষ্টা করলো, যেটা কোনো দরকার ছিল না তাদের। আমরা তাদের তো সমর্থন জানাচ্ছিলামই, আর ওখানে গিয়ে যা তা বক্তব্য রাখছে সেই বিষয়ে তো আমরা অনেক ছাড় দিয়েছি। আমরা অনেক দিন ধরে বলেছি যে আপনারা সংযত হন এবং আপনারা রাজনৈতিক শিষ্টাচার মেনটেন করুন। নাহিদ ইসলাম আমাদেরকে চাঁদাবাজের দল বলছে, হাসনাত আবদুল্লাহ সে আরেকটা কী জানি আজকে বলছে। তো আমি বলবো যে আমি তাদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলতে চাই না, কারণ এটা একটা শুরু হলে তো শেষ হয় না কাদা ছোড়াছড়ি। আমি বলবো যে তারা আরও দায়িত্বশীল আচরণ করুক। তারা যদি একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে প্রতিষ্ঠা পেতে চায়, তাদেরকে সেই দায়িত্ব জ্ঞানের জায়গাটি প্রমাণ করে আসতে হবে, যদি তারা আসলে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি লাভ করতে চায়।